हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। हे दुनियादार बड़ लोक आमार बाबारा, हे दुनियार क्षमता सम्पन्न आमार बाबारा, हे धनी आमार बाबारा, हे बड़ लोक आमार बाबारा, दुनिया सम्पर्के माझे माझे एकटु चक्षु बंद कइरा मुराकाबा करो। दुनिया किन्तु बाजान शांतिर जागा ना, केउ कोनोदिन पाय नाई, কেউ কোনোদিন পাবে না। এ আল্লাহর বান্দারা, দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়াটা হলো বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই গরম, এই ঠান্ডা, ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা শোনে না, শত্রু মিত্র অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই। বাজান দুনিয়া শান্তি চাইলে কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। হে কবরের যাত্রীরা, যেই দুনিয়ার জন্য আমার মালিকের হুকুম বাদ দিয়ে, আল্লাহর রসুলের তরিকা বাদ দিয়া যারা নাকি দুনিয়ার পাগল হইছ, সেই বাজানদেরকে বিশেষ করে বলবো, মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালমা, পীরে মস্তে জিরে মস্তে, শেখ দর আসরারে মস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্যে পাগল, কেউ বা বড় মুফতি হওয়ার জন্যে পাগল, বাজান কেউ বা শাইখুল হাদিস হওয়ার জন্যে পাগল, কেউ বা মেম্বার, কেউ বা এমপি, কেউ বা চেয়ারম্যান, কেউ বা মিনিস্টার, কেউ বা প্রধানমন্ত্রী, কেউ বা অমুক তমুক সমুক, কেউ বা জমিদার, অমুক তমুক সুন্দর বাড়ি করার জন্যে পাগল, কেউ বা সুন্দর গাড়ি কেনার জন্যে পাগল। বাজান আর এক শ্রেণীর মানুষ দুনিয়ায় বিচরণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হইল আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইলা? মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। বাজান বাংলাদেশের দিকে তাকাইয়া দেখো, আরে যাদের হুঙ্কারে মনে হয় যেন বাংলার জমি থরথর করে কাঁপত, কই এখন যাইয়া দেখো হাইকোর্টের মাজারে পইরা আছে একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ। ওদের কবরের কাছে যাইয়া একটু সালাম, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লাগাম লাগাইছি তো, কথা কয় না, লাগাইছেন? লাগানোর পরে কবি বলতেছেন, এ মুসলমান, না আমেরিকা লা লন্ডন সে উলফত, না আমেরিকা লা লন্ডন সে উলফত, আমি মস্তে মদিনা কর খোদায়া। কবি বলতেছেন, এ মুসলমান, এখন তোমার চলার রাস্তা আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ইটালি, বিভিন্ন বিজাতিদের কালচার, তাদের অবস্থান তোমার অবস্থান না। তোমার গতি চলার থাকবে মদিনা ওয়ালা, যে মদিনা শরীফে আজকে শুয়ে আছেন, তার হুকারে তোমার গন্তব্যস্থল। কথা ঠিক না? বা ঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, বেহেশতে যাওয়ার আশায় আসছি না? কথা হয় না? জাহান্নাম থেকে বাঁচার আশায় আসছি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারের মধ্যে এই এক আল্লাহর বান্দা আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এ আল্লাহর নবী, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন যেই আমল এই করার মাধ্যমে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, বেহেশতে যেতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু আমলের কথা বললেন।
সে বলতেছেন আপনি সাক্ষী থাকেন ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমি এর চেয়ে বাড়াবো না কমাবো না, যেভাবে বলছেন ওইভাবে হুবহু আমল করব। যখন তিনি রওনা করে যাইতেছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যে তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও তাকে ইঙ্গিত করে বলতেছেন তাকে দেখে নাও। কথা ঠিক না ঠিক? আত্মশুদ্ধির অভাবে বর্তমানে এই দেখবেন এক আলেক হক্কানি আলেমদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সমালোচনা করে। কথা ঠিক? এই বাতিলটা তো সুযোগ পেয়েছি বলে আমরা তো এইটাই চাই। কথা বলেন না কেন? আল্লাহর বান্দারা ভালো করে বুঝছেন, নিজের দোষ তালাশ করেন, দেখবেন নিজের দোষের কোনো শেষ নাই। আর একজনের দোষ তালাশ করবেন কখন? নিজের দোষের কোনো অভাব আছে? আছে আছে? তাহলে নিজের দোষ না দেখা আর একজনের দেশটা আলোচনা করতে খুব ভালো লাগে। তাতে উপকারটা কি? তোমার নিজের আমল শেষ করছে। এটা গীবত না? আসতে পারে গীবত কাকে বলে? এই দোষ তার ভিতরে আছে, তার পিছনে আলোচনা করলে সে কষ্ট পায়। এরকম আলোচনা করার নাম কি? আর গীবাদের গুনাহ জিনার চেয়েও মারাত্মক। নাউজুবিল্লাহ। এর কারণ আছে তো? কারণ আছে না? গীবারটা হলো হকুল ইবাদ। গীবারটা কি? হকুল ইবাদ, বান্দার হক। যতক্ষণ পর্যন্ত বান্দা তোমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত মাফ পাওয়ার আশা আছে? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ। কথা ঠিক কিনা? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলতেন, সত্য মিথ্যা তো আর দরকার নাই উপদেশ গ্রহণ করার জন্য, ঠিক না? এক আল্লাহর খাস বান্দা, তার ব্যাপারে এক শ্রেণী আছে না, তাদের খুব সমালোচনা করে, গিবত শিকায়ত করে, আছে না নাই? এক ব্যক্তি তার খুব গিবত শিকায়ত করে, আর ওই আল্লাহর বান্দা তার জন্য মাঝে মাঝে হাদিয়া পাঠাই দেয়। কি পাঠায়? এখন তার স্ত্রী বলতেছে যে আপনি মানুষটা কোন পদে? তা কি? যার এত গিবত শিকায়ত করেন সে আপনাকে কত মহব্বত করে, দেখেন সে আপনার জন্য হাদিয়া তোহফা পাঠাইতে আছে, তারপর গিবত শিকায়ত আপনি করেন কেন? তখন সে বলতেছে কথা তো ঠিকই বলছো, আসলে আমি কেন তার গিবত শিকায়ত করি? তাই সে গিবত শিকায়ত ছাড়িয়ে দিচ্ছে। এখন এই আল্লাহর বান্দা হাদিয়া পাঠানো বাদ দিচ্ছে, মনে করছে হাদিয়া এখন বেশি পাঠাইবে। কারণ আগে তো বিভিন্ন গিবত শিকায়ত করতাম, তাতে তো হাদিয়া যে কায়দায় পাঠাইতে, এখন যেহেতু তার প্রশংসা করি, তার কোনো গিবত শিকায়ত করি না, তাহলে হাদিয়া বেশি পাঠাইবে না? কিন্তু দেখে যায় আল্লাহর বান্দা হাদিয়া বন্ধ করে দিচ্ছে। ব্যাপার কি হাদিয়া বন্ধ হইল কেন? তাও খবর পাঠাইছে, ভাই ব্যাপারটা তো কিছু বুঝলাম না, আগে আপনার গিবত শিকায়ত করতাম, আপনি আমাদের হাদিয়া তোহফা পাঠাইতেন, এখন তো আপনার গিবত শিকায়ত ছাইড়ে দিচ্ছি, এখন তো নিয়ম অনুযায়ী আরো বেশি পাঠানো উচিত ছিল, তাহলে বন্ধ করলেন কেন? ভাই ব্যাপারটা হয়েছে, আপনি আমার উপকার করছেন, আমিও আপনার উপকার করছি, এখন আপনি আমার উপকার ছাড়িয়ে দিয়েছেন, আমিও আপনার উপকার ছাড়িয়ে দিচ্ছি। বলে তা কেমন? বলে আপনি যে গিবত শিকায়ত করছেন, এই গিবত শিকায়তের মাধ্যমে আমার যে গুনাহগুলো মাফ হয় নাই, মাফ হইতো না, সেই গুনাহগুলো আল্লাহর রহমতে আমার মাফ হয়ে গেছে। সেই গুনাহগুলো যে আপনার কান্দের মধ্যে উঠছে, তাহলে আমার গুনাহ যদি আপনার কারণে মাফ হয় তাহলে আমার উপকার হয়েছে না? কথা কয় না? তাই যেহেতু আপনি আমার উপকার করতেছেন, তা দুনিয়ার দিক থেকে হইলেও তো আপনাকে একটু উপকার করা লাগে, এই জন্য আপনাকে আমি হাদিয়া পাঠাইছি। কথা বুঝছে? এই সর্বনের ব্যাপারে গিবত শিকায়তের অভাব নাই, কথা ঠিক না? আচ্ছা, এই গিবত শিকায়ত আল্লাহর রহমতে আমরা অত রাগ হই না, অত রাগ থাকি নাই। কেন? গুনার তো অভাব নাই। এই মানুষ বলতে গুনার অভাব আছে? নবীরা ছাড়া সবাই গুনাহগার না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, গুনাহগার ছাড়া তো আমরা কেউ নাই। তাহলে গুনাহ তো মাফ করার তো লাগবে, কথা কয় না? তাহলে ওই গিবত শিকায়ত করলে আল্লাহর রহমতে গুনাহ মাফ হইতে আছে। আমার সমস্যাটা কি? কোনো সমস্যা আছে? কিন্তু একটা চিন্তা হয়, সেই চিন্তাটা হলো এই, খোদা না খাস্তা
আজকে চরমনায় যাওয়ার পরে বা হক্কানি আলেমদের কাছে যাওয়ার পরে মানুষগুলো কি বেনামাজি নামাজি হয় না? বেনামাজি হয়। আর একটু আসতে পারে। সেদিন আর গেছিলাম উত্তরবঙ্গের দিকে, বুঝছেন, এই কয়েক মাস হইবে। যাওয়ার পরে এলাকার এক প্রভাবশালী লোক, সে মাহফিলে বক্তব্য রাখছে, তার কারণে আল্লাহর মধ্যে মাহফিলটা হয়েছে। কেন মাহফিল করতে দেবে না, প্রশাসন সহ বিভিন্ন কায়দা দেখে বাধার কোনো শেষ নাই। তাই সে খুব চেষ্টা করে মাহফিলটা করাইছে। সেই লোকটা এলাকার ভিতরে খুব প্রভাবশালী এবং খুব বড় ধনীও। তার চরমনাইয়ের মুজাহিদরা তার পিছনে লাগছে চরমনাইয়ের ময়দানে নিয়ে ফেলাবার জন্য, কিন্তু সে চরমনাইয়ের মুঠে যাবে না। যখন বেশি বিরক্ত করতো, লোকদের টাকা পয়সা দিয়ে গাড়ি ভাড়াটা দিয়ে চরমনাই পাঠাই দিত, কিন্তু সে যাইতো না। এক সময় লোক চরমনাইয়ের মুজাহিদরা এমনভাবে তাকে আটকেই ফেলছে, বলে ভাই আপনার চরমনাইয়ের ময়দানে যাওয়াই না। ওই আল্লাহর মধ্যে বুঝাই দেবে, চরমনাইয়ের ময়দানে নিয়ে ফালাইছে। ফালাবার পরে সে ওই মাহফিলে বয়ান করতেছে, আলোচনা করতেছে যে ওই চরমনাইয়ের ময়দানে যাওয়ার পরে আল্লাহ আমার এমন বুঝ দান করছে, সর্বপ্রথম আমি জীবনে মাটির ভিতরে আল্লাহর সামনে সেজদায় বসছি। আমার জীবনে আর কোনোদিন আমি নামাজ পড়ি নাই, মানে জীবনে কোনোদিন পড়ছে আমি সেজদা দেই নাই। ওই প্রথম যাইয়া চরমনাইয়ের ময়দানে আমি সেজদা দিচ্ছি। এখন চরমনাই যাওয়ার পরে লোকটা কি নামাজি হইল না বেনমাজি হইল? বেনমাজি নামাজি হইছে, কথা ঠিক কিনা? কত ঘটনা বাংলাদেশে অভাব আছে। ওই কালু ডাকাই প্রায় বলি, সিলেট কালু ডাকাই, ও যে দেখছে যে এ তো বলছে কি, ওর ভয়তে বাচ্চারা পর্যন্ত ভয়তে ঘুমাইয়ে পড়তো, বুঝছেন? এই কালু ডাকাই চরমনাই প্রথম যাইয়া মুজাহিদরা দাওয়াত দিয়ে নিয়ে গেছে। আমি লোকদের সঙ্গে দেখা করতেছি, একজন আমার কানে কানে বলে, হুজুর কালু ডাকাতকে নিয়ে আসছে। আমি এরকম পিছনে ফিরিয়ে চাইয়ে দেখি, ওরম চেহারা দৃশ্য আমার জীবনে আমি দেখিনি। বলে হুজুর তা কেমন? এইরকম মোটা মোষ, এরকম ঘুরাই কানের মধ্যে দিয়ে রাখছে, এইরকম মোটা। এই আচ্ছা, এরপরে পোশাক পরছে কালো, গায়ে দেশে পোশাক তাও কালো, চেহারাও আল্লাহর রহমতে কালো। এইরকম বড় চেহারা, চোখ এক একটা বলতে গেলে এত বড় চোখ, লাল চুল ফেরা কান্দা পর্যন্ত তাও মিশমিশে কালা, বুঝছেন? এখন এই দৃশ্য না দেখলে তো আর বোঝা যাইবে না। চরমনাইয়ের ময়দানে বুঝাইয়ে নিয়ে গেছে। এই চরমনাইয়ের ময়দানে থাকার পরই ওই আল্লাহর বান্দার চোখে থেকে টপ টপ করে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। এখন ওই চরমনাইয়ের ময়দানে ঘুরে আর কান্দে, আর ওই চুল কাইটিয়া পাগড়ি একটা বাঁশ, ওই জামা পোশাক ফালাই দিস, লম্বা জামা গায়ে দিয়ে এখন ঘুরে আর খালি জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, हर तमन्ना दिल से रुखसात हो गई, हर तमन्ना दिल से रुखसात हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। এ আমার মালিক, আমার দিলের ভিতরে সব সময় দুনিয়ার মোহাব্বত ছাড়া কোনো জায়গা ছিল না। মালিক এখন আমার দিলের ভিতরে দুনিয়ার মোহাব্বত দূর কইরা দয়া মায় করে আমার দিলটাকে এখন খালি করছি। দয়া মায় করে তুমি এখন আমার কলবের ভিতরে একটু জায়গা দাও, একটু মালিক কলবের দিকে রহমতের নজরে তাকা। আমার অবস্থা বড় খারাপ, জোরে বলে কথা ঠিক না ঠিক? এ কবরের যাত্রীরা, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি প্রায় বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি
সহি ৭৬টা কিতাবের ভিতরে দ্বিতীয় সহি কিতাবের নাম হলো মুসলিম শরীফ। কথা ঠিক না বা ঠিক? এই মুসলিম রহমাতুল্লাহ আলাই বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন তুমি কি আমল আমার কাছে নিয়ে আসছো, আর কিছু আমল পেশ করতে পারবো কিনা জানি না, কথার কথা বলবো মালিক আমি কোনো গিবাদের গুনাহ নিয়ে আসি নাই, কোনো গিবাদের গুনাহ নিয়ে আমি আসি নাই। কারণ কি? সবসময় নিজের দোষ তালাশ করছে, সংশোধন করছে। কি কথা কয় না? কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, আল্লাহ ওয়ালিদের ইতিহাস পড়িয়ে দেখেন, বুখারী রহমাতুল্লাহি আলাইহি তাদের অবস্থান তাকাইয়ে দেখেন যে যেই মামলার তদবির নাই, খালাস নাই, তিনি একদিন তাহাজ্জুদে নামাজ পড়তেছেন, নামাজের ভিতরে আয়াত শরীফ তেলাওয়াত করতে করতে আয়াত শরীফ সামনে চলে আসছে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে কেডা? ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এই যাকে আল্লাহু আকবার, এই ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যার ইতিহাস বলে দেখা যায় 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছে। এর অর্থ কি? রাত্রে বিছানায় ফিরলে গাই ঘুমায় নাই। হ্যাঁ, তিনি ওই আয়াত শরীফ সামনে আসছে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবেন, হে মুজরিমের দলেরা, হে নাফরমানের দলেরা, আজকে তোমরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যাও। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার ভিতরে এমন ভয় এসে গেল যে আমার মালিক যেদিন তুমি ঘোষণা করবা, হে মুসলিমরা নাফরমানের দলেরা আমার বান্দা বান্দি থেকে পৃথক হ, তখন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারের ভিতরে পইরা যাই, ও আমার মালিক তখন কি আমার উপায় হবে? এই কথা বলে শরীরের ভিতরে কম্পন, থরথর করিয়া কাঁপ শুরু হয়ে গেল, দুই চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পড়া শুরু করলো। বাজান বারবার ঘুরাইয়া ঘুরাইয়া আয়াত শরীফ তেলাওয়াত করে আর বলে, আমার মালিক দয়া মায়া করে আপনি আমাকে মাফ কইরেন। মালিক সেদিন যেন আমি নাফরমানের কাতার না পড়ি। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এক সিনেমার বাজানরা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান আশায় তাদের পেটখানা বাসাইয়া দিয়েছে। কিতে বাসাই দিয়েছে? আশা। এটাই এই আন করবে, ও ফেরেশতারা আমার এই বান্দাকে নিয়ে জাহান্নামের আগুনের যেখানে ধাপ লাগে দাঁড় করো। আগুনের ধাপ যখন লাগবে, লাগতে লাগতে এক পর্যায়ে তার কলিজা শুকাইয়া পানি পানি কইয়া চিৎকার শুরু করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, পানি নিয়ে যাও। পানি পান করার জন্য যখন চাইবে তখন বিনা মূল্যে তাকে পানি দেওয়া যাবে না। যখন পানি নিয়ে যাবে, বান্দা বলবে আমাকে একটু পানি পান করো, পানির পিপাসায় অস্থির। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা বিনা মূল্যে পানি দেওয়া যাবে না। এই মূল্য কোথায় পাবো? তুমি যে 1000 বছর ইবাদত করছো, সমস্ত সওয়াব যদি তুমি আমাকে দিতে পারো, এর বিনিময়ে পানি পান করাবো। আল্লাহর বান্দা পানির পিপাসায় রুহু বের হয়, আমি এখন সব দিয়া কি করব? সব সব তোমাকে আমি দিয়া দিলাম, বিনিময়ে 1 গ্লাস পানি পান করাও। আল্লাহর বান্দা পানি পান করবে। রব্বুল আলামিন ডাক দেয়, বান্দা দাঁড়াও। 1 গ্লাস পানির বিনিময় 1000 বছরের সমস্ত নেকি তুমি দান করিয়া দিলা। আর দুনিয়ার মধ্যে তোমাকে আমি 1000 গ্লাস পানি পান করাইলাম, এর বিনিময় তুমি আমাকে কি দিবা? ওয়াইন তাউদ্দু
নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান ইবাদত ছাড়াও বেহেশতে যাওয়া যাবে না, কিন্তু বাজান ইবাদতের উপরে ভিত্তি কইরাও কেউ আশা করা যাইবে না, কারণ আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবারা, কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা, আমিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, ভালো কইরা মনকে বুঝাও। বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এ দুনিয়ার মানুষ, সন্তান মায়ের কোলের বাচ্চা, সন্তানের শক্তি নাই, মাকে জোর কইরা ধইরা টাইনা দুধ পান করবে, কিন্তু সন্তান একটা অস্ত্র আছে, যখন সন্তানের দুধ পান করার সময় সন্তান ওয়া 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 কইরা কান্দে, মা অন্য অন্য কাজের ভিতরে লিপ্ত, সন্তানের কান্না মা সহ্য করতে পারে না, মায়ের হাত থেকে কাজ ঠাস কইরা পইরা যায়, দৌড়ে এসে সন্তানকে ধরে, সন্তানের তামাম গায়ের ভিতরে পায়খানা প্রস্রাবে ভরা, সন্তানকে মা রাগ কইরা সন্তানকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোষাইয়া তারপর আদর করে কোলের ভিতরে নিয়ে চুমা দেয়। ঠিক দুনিয়ার মানুষ, আমার মালিক পর্যন্ত কেউ ইবাদতের মাধ্যমে, শক্তির মাধ্যমে পৌঁছা কোনোদিন সম্ভব না, কিন্তু সন্তান যখন, বান্দাবান্দি যখন দুই হাত তুইলা দেলটাকে ভাইয়া দু চোখের পানি ছাইরা আমার মালিকের দরবারে বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যখন দুই হাত তুলবে, দুই চোখের পানি ছাড়বে, আমার মালিক তো তাকাইয়া তাকাইয়া রহমতের নজরে দেখে, বন্দার গুনার কোনো শেষ নাই, কিন্তু আমাকে ছাড়ে না। তখন আমার মালিক বলেন, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। এ বান্দা বান্দি, তুই যখন আমাকে পাওয়ার জন্য এক পাও দুই পাও আস্তে আস্তে দিয়া সামনে অগ্রসর হও, আমার রহমত দৌড় দিয়া যাইয়া তোকে টাইনে আমার কুদরতি কোলের ভিতরে জায়গা দিয়া দেব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কোন বান্দা বান্দির প্রতি আমার মাওলার রহমতের নজর আসবে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দা বান্দির বাহ্যিক আমলের দিকে দেখেন না, আমার মালিক তাকাইয়া থাকেন বান্দা বান্দির কলবের দিকে। এ আল্লাহর বান্দা বান্দিরা, বান্দা বান্দি তেল যদি আল্লাহমুখী হইয়া থাকে, নিজেকে নিজে ছোট মনে করতে পারে, নিজেকে নিজে অপরাধী মনে কইরা সব সময় নিজেকে নিজে মালিকের কাছে অপরাধী হিসাবে সাব্যস্ত করে, বান্দা বান্দির কোনো উপায় নাই, তখন আমার মালিকের রহমত দয়া ওই বান্দা বান্দির কলবের ভিতরে যাইয়া জমা না হইয়া কোনোদিন পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো,
বাজান রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান তার দুই সন্তানকে বলছিলেন, বাবা হাসান হোসাইন, নিজের দোষ তালাশ করো, সংশোধন করো, অন্যের দোষ তালাশ বাদ দাও। দেখবা সংশোধন করতে না করতে তোমার দোষ আর একটা এসে যাবে, দেখবা করতে করতে আর একটা আসবে। এরকম করতে করতে মালাকুল মাউত একদিন বাড়ির দরজায় হাজির হবে। নিজের দোষ সংশোধন করে শেষ করতে পারবা না, অন্যের দোষ তালাশ করো। কখন? আমার বাজানদেরকে বলবো, আমি আমার নিজেকে বলবো, বাজান নিজের দোষের কোনো শেষ নাই, নিজের গুনার কোনো অভাব নাই। যেই জায়গায় ব্যথা ওই জায়গায় মালিশ লাগায়, ঔষধ লাগায়। বাজান যেই বন্দাবান্দির দিলটা तीरे फिर से दिल गमज़दा इतना चूर है, रोकना है कि गोया खाना जमबूर है। बंदाबंदी যখন নাকি নিজেকে নিজে অপরাধী মনে কইরা আমার মালিকের দরবারে সারেন্ডার হইয়া আমার মালিকের কাছে মাপ চাবে, আমার মালিককে ডাকবে, আমার মালিকের রহমতের হাত ওই বন্দাবান্দির মধ্যে স্পর্শ করবে। এই জন্য আমার আল্লাহর বান্দাদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান রে পর্দালে মা বোনদেরকে বলবো, আরে দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। বাজান একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে যদি কেউ ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। হে দুনিয়াদার পাগল আমার বাজানরা, কোন ক্ষমতার পিছনে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ, কোন দলের পিছনে পড়ছ, কোন নেতানৈতিক পিছনে পড়ছ, কিসের চেয়ারম্যানই, কিসের মেম্বারি, কিসের এমপি, কিসের মিনিস্টার, কিসের অমুক তমুক সবক, কিসের পীরগিরি, কিসের মুক্তিগিরি, কিশোর অমুক সমুক, সব বাদ দাও, আল্লাহর পাগল হও, আমার মালিকের খাস বান্দা হও, আমার মালিকের খাস বান্দি হও। তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ বাজান রে মন কি বুঝাও, ওর দুনিয়ার মানুষ বড় মেয়া বাদশাহ যখন দুনিয়ার ভিতরে আসছিল, ল্যাংটা অবস্থায় দুনিয়ার ভিতরে আসছে। রাস্তার ফকির সেও যখন দুনিয়ার ভিতরে আসছে, ল্যাংটা অবস্থায় আসছে। আল্লাহু আল্লাহ। বাজান ভাগ্যের বিনিময়ে কেউ বা রাজা, কেউ বা বড় মেয়া, কেউ বা চেয়ারম্যান, কেউ বা এমপি মিনিস্টার, কেউ বা পীর, কেউ বা মুফতি, কেউ বা অমুক তমুক সমুক, কেউ বা তমুক তমুক সমুক। বাজানে আর এক শ্রেণীর মানুষ রাস্তার ফকির যখন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবে, বাদশাকেও 3টা কাপড় দিয়া পেঁচ দিয়া ফালাইয়া রাখবে। আর রাস্তার ফকির তাকেও কিন্তু 3টা পেঁচ দিয়া ফালাইয়া রাখবে। ইমাম সাহেব যখন জানাজা নামাজ পড়াবে, বাজান বড় মেয়ার জন্য কিন্তু তাকবীর 3টাই দিবে। আর বাজান রাস্তার ফকিরের জন্য, তার জন্য কিন্তু তাকবীর 4টাই দিবে। যখন কবরের ভিতরে প্রশ্ন করা হবে, রাস্তার ফকিরের জন্য 3টা, আর বাজান বড় মেয়ার জন্য 3টা। এখন মন কি বুঝো রে মন, যদি কবরে যাইয়া প্রশ্ন কেউ ধরা খেয়া যাও, এ বড় মেয়া ফকির হইয়া যাওয়া, কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবা। আর অনেক রাস্তার ফকির আল্লাহর ফজল করমে কিয়ামতের ময়দানে বাদশাহ হইয়া উঠবে। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, दुनिया की नुमाइश पर नजर है।
হে দুনিয়াদার বড় লোক আমার বাবারা, হে দুনিয়ার ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ কইরা মোরাকাবা করো। দুনিয়া কিন্তু বাজান শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। এ আল্লাহর বান্দারা, দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়াটা হলো বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই গরম, এই ঠান্ডা, ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা শোনে না, শত্রু মিত্র অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই। বাজান দুনিয়া শান্তি চাইলে কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। হে কবরের যাত্রীরা, যেই দুনিয়ার জন্য আমার মালিকের হুকুম বাদ দিয়ে, আল্লাহর রসুলের তরিকা বাদ দিয়া যারা নাকি দুনিয়ার পাগল হইছ, সেই বাজানদেরকে বিশেষ করে বলবো, মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো। মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালমা, পীরে মস্তে জিরে মস্তে শেখ দর আসরারে মস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্যে পাগল, কেউ বা বড় মুফতি হওয়ার জন্যে পাগল বাজান, কেউ বা শাইখুল হাদিস হওয়ার জন্যে পাগল, কেউ বা মেম্বার, কেউ বা এমপি, কেউ বা চেয়ারম্যান, কেউ বা মিনিস্টার, কেউ বা প্রধানমন্ত্রী, কেউ বা অমুক টমুক সমুক, কেউ বা জমিদার, অমুক তমুক সুন্দর বাড়ি করার জন্যে পাগল, কেউ বা সুন্দর গাড়ি কেনার জন্যে পাগল বাজান। আর এক শ্রেণীর মানুষ দুনিয়ায় বিচরণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হইল আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইলা? মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো বাজান। বাংলাদেশের দিকে তাকাইয়া দেখো, আরে যাদের হুঙ্কারে মনে হয় যেন বাংলার জমি থর থর করে কাঁপত, কই এখন যাইয়া দেখো হাইকোর্টের মাজারে পইরা আছে একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ, ওদের কবরের কাছে যাইয়া একটু সালামও দেয় না। আবার কত গরিব মানুষ আল্লাহওয়ালা, তাদের কবরের পাশে যাইয়া দেখো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যায়, সালাম দেয়, কান্দে, তাদের জন্য দোয়া করে বাজান। ওই পটুয়াখালী যাইয়া দেখো মির্জাগঞ্জে ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি একজন সাধারণ বালিগিরি করতেন, পেঁয়াজ রসুন আদা মুদি দোকানদারি করতেন বাজান। তাকে যাইয়া দেখো, আল্লাহু আকবার, ওই নদী থেকে যদি কোনো লঞ্চ স্টিমার রওনা করে, টবের করিয়া থামাইয়া সম্মান দেখাইয়া তারপরে সামনে যাওয়া লাগে। হারে মইরাও বাদশাহী করে। সিলেট যাইয়া দেখো শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, তিনি বাজান ওই সিলেটের মাটিতে ঘুমায়া আছে, লক্ষ লক্ষ মানুষ যায়, সালাম দেয়, দোয়া করে। ওদিকে যাইয়া দেখো কত বর্মিয়া বাজান, কবরের কাছে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ যায়ও না, সালামও দেয় না, দোয়াও করে না, পাতি শ্রীগাল কুকুর পায়খানা প্রসাব কইরা কবর ভইরা রাখে। ঠিক আমার বাজানদেরকে বলবো, কোন দুনিয়ার পিছনে পড়ছো? এক শ্রেণী আমার বাজানরা হয়তোবা মনে মনে চিন্তা করে, হুজুর আপনারা যে কথা বলেন হয় না, না হয়। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও। যারা মানুষ তারা বুঝবে, যারা মানুষের সুরাতে পশু তারা কিন্তু কোনোদিন বুঝবে না। দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক বাজান, আজ পর্যন্ত এত বৈজ্ঞানিক, এত দার্শনিক, এত জ্ঞানী পণ্ডিত দুনিয়ার থেকে বিদায় হলো, আজ পর্যন্ত কুরআনুল কারিমের মধ্যে একটা ভুল কিন্তু বের করতে পারে নাই।
বরঞ্চ কিছুদিন আগে দেখলাম বড় একজন খ্রিস্টানদের বড় পাদ্রী, অর্থাৎ আমরা বলি বড় আলেম, ওদের ভিতরে ধর্মীয় বিশেষজ্ঞ তার ব্যাপারে দেখবেন কিছুদিন আগে তিনি বাজান কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তিনি মন্তব্য করলেন যে আমি এখন এতদিন পরে আমার নিজের ঘরে ফিরে আসছি। বাজার তালাশ করলে দেখবা আমাদের পাশের রাষ্ট্র ভারত শিব শক্তি মহারাজ এত বড় পণ্ডিত, এত বড় দার্শনিক, এত বড় ক্ষমতার মালিক, এত বড় সম্মানের মালিক, এত সম্পদ টাকা পয়সার মালিক, তিনিও কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। দুনিয়ার ভিতরে যত ধর্ম অবলম্বী বসবাস করে সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে। বাজান একমাত্র আমরা মুসলমান বিশ্বাস করি তাই না, অন্যান্য সমস্ত ধর্মাবলম্বী পরকাল বিশ্বাস করে। কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারিমের ভিতরে যদি একটা ভুল বের করতে পারো, আমি তোমাদের সামনে চ্যালেঞ্জ করে শুনাই রাইখা গেলাম, আমি আর নামাজ রোজা স্বর্ণ ইবাদতের ভিতরে লিপ্ত হব না। কিন্তু বাজান ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয়, বেনমাজি যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ো না, ঠিক মতো রমজান মাসে রোজা রাখো না, যাদের হজ ফরজ হওয়ার পর আদায় করো না, ধনী হওয়ার পর যাকাত দেও না, যারা হারাম থেকে বাঁচো না, মিথ্যার ভিতরে লিপ্ত হও, জুলুমের ভিতরে লিপ্ত হও, আল্লাহর হুকুম পর্দা ফরজ যারা ছাইরা দাও, যারা হারাম হালাল তমিজ কইরা চলো না, বাজান কোরআন এবং হাদিস অনুযায়ী যে আযাব ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিছে, 1 ওয়াক্ত নামাজ পড়বে যদি ইচ্ছা কইরা কাজা করে, অন্য ওয়াক্ত নিয়ে কাজা কইরা পড়ে, এই অপরাধের জন্যে এই কাজটা যদি কেউ ইচ্ছা কইরা করে, কোরআন এবং হাদিস অনুযায়ী ওই জাহান্নামের আগুনের ভিতরে জ্বলা লাগবে 2,88,00,000 বছর এর মতো সময়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটা রোজা যদি কেউ ইচ্ছা কইরা ছেড়ে দাও, 70,000 বছর কমপক্ষে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ইচ্ছা করে যে একটা মিথ্যা কথা বলো, কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলা লাগবে। বাজান ভালো কইরা বোঝো, তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। কেউ যদি হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি করো,